মানিকগঞ্জের জুলহাস একজন মাধ্যমিক পাশ করা ইলেকট্রিক মিস্ত্রি। সে বিমান আবিষ্কার করছে, যেটা বাংলাদেশে প্রথম কোনো মানুষের একটি যাত্রী পরিবহন যেটা আকাশে ওড়ে এরকম আবিষ্কার। তো এটা নিয়ে অনেকে ট্রল করে যে বাংলাদেশ 120 বছর পিছিয়ে। তো ভাই আমি বলবো কি, এই জুলহাসের এই বিমান আবিষ্কার করার আগে কি বাংলাদেশ 120 বছর পিছিয়ে ছিল? আমার মনে হয় না। বাংলাদেশ তখন পিছিয়ে ছিল 1000 বছর আধুনিক সভ্যতা থেকে। জুলহাসের এই বিমান আবিষ্কারের ফলে বাংলাদেশ মাত্র 120 বছরে এখন পিছিয়ে। আপনি বলেন যে 120 বছর আগে যারা ভিনদেশিরা বিমান আবিষ্কার করছে সেটা থেকে দেখে বা তা থেকে আধুনিক যে সুযোগ সুবিধা ইউটিউব এগুলো দেখে সে এই আবিষ্কারটা করছে। ভাই, অনেক বুয়েট ইঞ্জিনিয়ারও কিন্তু এই আধুনিক যুগে এসে আধুনিক সুযোগ সুবিধা নিয়েও সে এটা আবিষ্কার করতে পারে নাই। একজন মাধ্যমিক পাশ করা 28 বছরের যুবক যেটা করতে পারছে। তো এখন বলবো, আগে বাংলাদেশ 1000 বছর পিছিয়ে ছিল, এখন বাংলাদেশ 120 বছর পিছিয়ে। এখন জুলহাস যেটা আবিষ্কার করছে এটা যদি ভালোভাবে পরিচর্যা করা যায়, তাকে ভালোভাবে আরও ট্রেনিং বা আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে বাংলাদেশ অবশ্যই ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবে। কারণ আপনি যদি দেখেন, বিমান আবিষ্কার যারা করছে, আবিষ্কারের 20-30 বছরের মাথায় কিন্তু বিমান দিয়ে তারা আটলান্টিক মহাসাগর পাড়ি দিছে একদম হাই স্পিডের বিমান দিয়ে। তারও 50-60 বছর পরে মানুষ আকাশে চলে গেছে, চাঁদে। তো বাংলাদেশ যেহেতু এত বছর এরকম কিছু আবিষ্কার করতে পারে নাই, তো বাংলাদেশ আগামী 20-30 বছরে যে এর চেয়ে ভালো কিছু করতে পারবে, এটা থেকে তো অবশ্যই বিশ্বাস করা যায়। তো এটা নিয়ে ট্রল করেন না, বা এটা নিয়ে 120 বছর পিছিয়ে আছে এটা বললেন না। কারণ বাংলাদেশ 1000 বছর পিছিয়ে ছিল, জুলহাসের এই আবিষ্কারে বাংলাদেশ এখন 120 বছরে আইসা ঠেকছে। আগামী 20-30 বছরে দেখবেন বাংলাদেশ, তারা যেমন আটলান্টিক মহাসাগর পাড়ি দিছে, বাংলাদেশ হয়তো তার চেয়েও ভালো কিছু করবে ইনশাল্লাহ।